শীতের প্রস্তুতি আমরা নিই। কাপড় ব্যবসায়ীরা তারা প্রস্তুতি নেই, শীতের পোশাক তারা বিক্রি করবে, নতুন নতুন পোশাক তারা আমদানি রপ্তানি করবে। বিভিন্ন বাজারের ভিতরে নতুন নতুন ফল, নতুন নতুন সবজি, যা ভিন্ন ভিন্ন শীতকালে একটা স্বাদ পাওয়া যায়। ওইভাবে তাদের ব্যবসায়ীরা যার যার ব্যবসা অনুযায়ী শীতকালকে উপেক্ষা করে তাদের ব্যবসা করে সাজায়। আমাদের বাসার ভিতরে শীতকাল উপলক্ষে হরেক রকমের খাবার আছে না নাই? শীতকালের পিঠা খান না? বাফা পিঠা আছে, কত রকমের পিঠা আমরা খাই। রস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করে, এটা বেশিরভাগে শীতকালে হয়। শীতকাল আসছে, বাসায় এখন প্রস্তুতি নিই বিভিন্ন রকমের আয়োজন। শীতকালে মজাই কি আলাদা না? আমরা শীতকাল আসলে কিন্তু আমরা এগুলোর প্রস্তুতি নিই, ভিতরে একটা আমেজ থাকে কি না? থাকে। দুনিয়ার যেরকম আমরা এইভাবে প্রস্তুতি নিই, ঠিক তেমনি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার খাস কিছু বান্দা রয়েছে। আল্লাহর খাস মুমিন বান্দা, তারও একটা জিনিস প্রস্তুতি নেই। আল্লাহর খাস বান্দাগণ তারা আনন্দিত হয়ে যায় শীতকাল আসলেই। কেন? ব্যবসা উন্নতি হবে না, ভালো ভালো খাবার খাবে না। ওই মুমিন বান্দাগণ শীতকালের ভিতরেই আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, পরকালে জিন্দেগি ফাতেহা অর্জন করার জন্য তারা এই শীতকালে বেশি প্রচেষ্টা করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন না? শীতকালের ইবাদতগুলো অসংখ্য মানুষ আমরা কমে করি। শীতকালের রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।